চল মামা ঘুরে আসি, চাটা খাই আসি। চল মামা চল, চা খেয়ে আসি। খাওয়াবি নাকি খাবি? খাইলে নে। আচ্ছা অর্ডার দে। মামা 2টা চা দিন তো। মামা শোন, একটু পর চাটা খেয়ে মনে করে একটু বাইরে হাইটে আসবানি। আচ্ছা ঠিক আছে। বিকালের ওয়েদার তো মনে করো অনেক সুন্দর আজকে। গাছগুলো আশেপাশে ঘুরে আসবো। ওয়েদারটা আজকে অনেক সুন্দর। কি করিস? ফোন কিনি না। साइड जान अरे भाई साइड जान अरे भाई साइड जान भाई। কি অবস্থা তোমার? রিক্সা চালাও কেমনে তুমি? কাহিনী তো বললাম না মামা, ভুল হয়েছে মামা, মাফ করে দাও মামা। মামা জরিমানা দিয়ে তারপরে এই জায়গাতে যাবো। মাথা কাটছে না, মনে করো ডাক্তারখানা নিয়ে যাবো, পুরো খরচ তুমি দেবো। মা ভুল তো আমার না মামা, তোমরা তো রাস্তার মাঝখান থেকে আসতেছিল মামা, তোমাকে হরেন দিছি, মুখ দেবে যে মামা সরেন, তাও তো তোমার সরো নাই, তাও তোমরা রাস্তার মাঝখান থেকে আসছিল মামা, ভুল তো আর আমার না মামা। তুই কিন্তু বেশি কথা বলছিস মামা। ধর সমস্যা কি বুঝলাম না? সমস্যা কি হয়েছে তোমার? বুঝলাম না কাহিনী। মারতেছেন কেন? ভুল তো আপনাকে। মারতেছেন কেন আপনি? তোর সমস্যা কে? বাইরেই ফেলা খবর হয়ে ওদিকে কিসের ঝামেলা আসছে দেখতেই তো পাচ্ছি হুজুর। এখানে বন্ধুদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে মনে হয়, যে দেখে আসি। চলো তো, ওখানে কিসের ঝামেলা হচ্ছে দেখে আসি। হ্যাঁ চলেন। এই ভাই উনারে মারতেছেন কেন? এই ভাই উনারে ছাড়েন। এই ভাই উনারে মারতেছেন কেন? উনারে মারতেছেন কেন? ছাড়েন। তাই নি আপনি ছাড়েন। আপনি কি আপনি এর মধ্যে আপনি ঝামেলা ছাড়েন। ওঠেন ভাই। এই মিয়া, আপনি এর মাঝে আসছেন কোথা থেকে? আপনি এর মাঝে আসছেন, বুঝলাম না। আপনি কি আপনি এর মাঝে আসছেন কেন? বুঝলাম না তো। ভাই কি হয়েছে ভাই? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কি হয়েছে ভাই? আপনি হুজুরের হাত দিচ্ছেন কেন? বুঝলাম না তো, আপনারা এর ভিতরে কি? বুঝলাম না ভাই, আমাকে জানার ভিতরে আপনারা কি করতেছেন? বুঝলাম না তো। কিন্তু তুই গায়ে হাত দিলি কেন? হুজুর আপনি বিষয়টা একটু দেখেন। এদিকে আসেন তো। কি বলবেন বলেন। আপনাদের মাঝে কি ঝামেলা হয়েছে কি বলেন তো? আপনি কে? আপনাকে বলবো কেন? আমাদের ঝামেলা আমরা বুঝে নিচ্ছি। এটা তো হয় না ভাই, আপনি একজন রিক্সাওয়ালাকে আপনি এইভাবে মারতেছেন ভাই, এটা তো হয় না এইভাবে। আসলে আপনার অন্যায় হচ্ছে না ভাই এই জায়গা। আসুন ভাই একটু ওঠেন তো ভাই। ভাই একটু ওঠেন তো ভাই। ভাই একটু ওঠেন তো ভাই। ভাই হয়েছে কি ভাই, আমি কেবলমাত্র রিক্সা নিয়ে বেরোয়েছি ভাই, ওনাদের গলিতে বেরোইছে, বেরো ফোন চাপতে ভাই আসতেছিল, আমি ওনাকে হরেন দিছি, সত্যি করে চড়ের দিকে ভাই চড়ে নাই, মুখ দিয়ে বলতে বলছি ভাই। হুজুর এরকম একটা রিক্সাওয়ালাকে এভাবে মারধর করলো, এটা কি ঠিক কাজ করলো বলুন? উচিত না। আপনারা দুজন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। ভাই আপনাদের প্রথম হলো অপরাধ হচ্ছে আপনারা একজন গরিব মানুষ, রিক্সাওয়ালাকে এইভাবে আপনাদের মারধর করা ঠিক হয়নি। এটা হলো আপনাদের বড়
রিক্সাওয়ালারে আপনারা এইভাবে মারধর করবেন, এটা কি শরিয়ত মেনে নেবে? এটা কি আপনারা একজন মুসলিম? এটা আপনাদের কোনো দোষ না, আবার দোষ। আবার রিক্সাওয়ালারে আপনারা গরিব মানুষ পায়ে যে রিক্সাওয়ালারা ঘাম ঝরায় রিক্সার টাকাগুলো কামাই করে, একজন রিক্সাওয়ালার প্রতি আমি বলবো অবিচার। ভাই, সামান্য একটা এই ফোনের জন্য মানুষের দিন দিন ভালোবাসা কেমন যেন মানুষের হৃদয় থেকে উঠে যাচ্ছে। এখানে গভীর মনোযোগ দিয়ে দিয়ে রাত জায়গায় জায়গায় আমরা আজকেরা যুবকরা ধ্বংস কেন? এই মোবাইলটার কারণ। মোবাইলওয়ালা এখন ক্ষতির হয়ে কারণ দাঁড়াইছে। সারা রাত জায়গায় জায়গায় আপনার নেটে ভিডিও দেখে, তারপরে গান বাজনা শোনে। এই মোবাইল আইসে ক্ষতিও হয়েছে, ভালো হয়েছে, একটু উপকার হয়েছে। কোনো একটা ঘটনা যদি মনে করেন যে হয়, তাহলে আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারি। আবার এই মোবাইল আইসে ক্ষতি হয়েছে যুবকদের। যত সব যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইল নামের এই যে মোবাইল। ভাই, এই মোবাইল আইসে সবচেয়ে যুবকদের ক্ষতি হয়েছে। সারা রাত জায়গায় জায়গায় ফোন চালায়, আর মনে করেন নামাজ কালাম পড়ে না, কোরআন তিলাওয়াত করে না। সারা রাত জায়গায় জায়গায় মোবাইলে আপনার ইত্যাদি ইত্যাদি দেখে। তো অধিকাংশ ভালো হয়েছে, অধিকাংশ যুবকদের খারাপ হয়েছে। যেমন মনে করেন খবর টবর আমরা কোনো কিছু ঘটনা হইলে আমরা দেখতে পারি, জানতে পারি, এই দিকটা আমাদের উপকার হয়েছে। আবার এই মোবাইল আসক্ত সমাজ আইসে দেশটা গজবের মধ্যেই চলে যাচ্ছে। দিন দিন যুবকদের ভালোবাসা কেমন যেন মানুষের প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস উঠে গেছে এই মোবাইল আইসে। আপনি যেমন আগের ইতিহাস খুঁজে দেখেন, মোবাইল ছিল না, মানুষের মনে শান্তি ছিল, ভালোবাসা ছিল, মায়া মমতা ছিল। আর এখন মোবাইল এসে দিন দিন ভালোবাসা, তারপরে আপনার কি বলে, সমস্ত যুবকরা আজকে সয়লাভ এই মোবাইলের কারণে। একমাত্র আজকে এই মোবাইল আসার কারণে দেখেন ভাই, মানুষের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা উঠে গেছে। মানুষের যে আগে যে ভালোবাসার হৃদয়টা ছিল, এখন আর সেই ভালোবাসার হৃদয়টা আপনি কোনো কালে সম্ভব না ফিরে আনা এই মোবাইলের কারণে। এই মোবাইল দেখে দেখে হাজারো যুবক আজকে গুনায় পাপাচারে জর্জরিত হয়ে গেছে। ভাই, আমরা ফোন চালাবো, একটা নিয়মের মধ্যে চালাবো, নিয়মের বাইরে আমরা কেউ চালাবো না। যেমন আমরা নিয়মগুলো ফলো করব, কোরআন তিলাওয়াত শুনবো, তারপর ইত্যাদি ইত্যাদি খবর শুনবো, কিন্তু অযথা বেহুদা জিনিস আমরা মোবাইল থেকে দূরে সরবো। হয়তো বুঝছেন আমার এই কথাবার্তার দিক দিয়ে, আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আপনারা আশা করি বুঝতে পারছেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতকে ভালোবাসে। চলেন এই লোকটাকে আমরা ডাক্তার কাছে, আমরা বুঝতে পারছি, চলেন।